যখন প্রাইমারি স্কুল ছিল না, যখন ছোট বাচ্চাদেরকে কিভাবে পড়ার মধ্যে প্রবেশ করানো হবে, যখন বাচ্চাটা কথা বলতে পারে, যখন বাচ্চাটা হাঁটতে পারে, যখন বাচ্চাটা কিছু বুঝে, তখনই একবারে অল্প বয়স থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সেটা পৃথিবীর কোনো জাতি দিতে পারে নাই, সেটা একমাত্র দিয়েছে ইসলাম। আর যেই ব্যবস্থাপনা করে দিয়েছে ওই ব্যবস্থাপনার নাম হলো মক্তব। কান লাগল না পাইলে ভর্তি করতো না। বড় বড় ছেলে মেয়েরা প্রাইমারি স্কুলে আগে পড়তো। ছোট অবস্থায় তাদের পড়ালেখার সুযোগ ছিল না, তাদের একমাত্র পড়ালেখার সুযোগ ছিল মক্তবে। আর এখন আমি এই কথাগুলো কেন বলতেছি, এই কথাগুলা এই জন্য বলতেছি যে আজকে আপনি দেখেন বিভিন্ন একাডেমি তারা বের করেছে, বিভিন্ন একাডেমি বের করেছে। যেই সময়ে এই বাচ্চারা মুসলমানের সন্তান, যেই সময়ে মক্তব পড়ার কথা, ওই সময়ে তারা একাডেমি চালু করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। এই একাডেমিত কারা যায়? এই 95% মুসলমানের দেশে একাডেমিত কারা যায়? মুসলমানের সন্তানই তো যায় নাকি? এখন এই যে 8টার সময় 7টার সময় একাডেমিগুলা খুলে দিয়েছে তারা, এখন এই মুসলমানের সন্তান কিভাবে মক্তবটা পড়বে? আপনাদের মধ্যে তো এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আপনার সন্তান আপনি পাঠিয়ে দিচ্ছেন, মক্তবের কোনো গুরুত্বই নাই, সপ্তাহের পর সপ্তাহ মক্তবে আসতে পারতেছে না। এই যে একটা ওয়েদার, গরমের মধ্যে আপনার এরা স্কুলগুলা খুলে দিয়েছে 8টার সময়। এখন 8টার সময় যদি স্কুল হয়, তাহলে মক্তবের মধ্যে এই বাচ্চা কোন সময় আসবে? এই মক্তবের মধ্যে বর্তমানে বিভিন্ন দিক দিয়ে আঘাত করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। মক্তবের পড়াটাকে নিয়ে এই সমাজের কোনো মুসলমানের কোনো মাথাবেদনা নাই, সরকারেরও মাথাবেদনা নাই। আপনাদেরই যদি মাথা ব্যথা না থাকে, তাহলে সরকারের থাকার কি প্রয়োজন? আপনাদের সন্তান কোরআন পড়তে পারতেছে না, আপনাদের সন্তান মক্তবে আসতে পারতেছে না, ঘুম থেকে উঠেই স্কুলে দৌড় দিতে হচ্ছে, তাহলে এই ছেলেটা কিভাবে মক্তবের আল্লাহর কোরআন শরীফ পড়বে? এই দিকে কারো আমাদের নজর নাই। স্কুলের পড়াটা আপনারা টেকা দিয়া পড়ান, এর লাগে এটার দাম বেশি। এখানে 400-500 টাকা মাস দিয়া পড়ান, এটার দাম অনেক বেশি। মক্তবের কোনো গুরুত্ব নাই। সপ্তাহে 1 ট্রপ চাউল দে, এরপরও যদি 1 সপ্তাহ ফুলা যদি মক্তবের মাঝে না আয়, ফুরিটা যদি মক্তবের মাঝে না আয়, পরের সপ্তাহে চাউল আর দেয় না। কেরে আমার ফুলা তো এই সপ্তাহের মাঝে আইছে না, এর লাগে মক্তবের মাঝে চাউল দিতে চায় না। কিন্তু স্কুলের মাঝে যদি 1 মাস নাও যায়, মাস শেষে টেকাটা ঠিক দেলানি লাগে। তাহলে গুরুত্বটা এখন কার বাড়লো, মক্তবের না স্কুলের? আমার বাবারা, বন্ধুরা, এখন আপনারা বুঝলেন এটা এমন একটা প্রতিষ্ঠান মক্তব, যেই জায়গা যদি বন্ধ হয়ে যায়, মক্তবটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে অনেক মুসলমানের সন্তান কোরআন শরীফ কিভাবে পড়তে হয় সেটা জানবে না। তারা কেন জানবে না? কারণ আসে নাই। নামাজ পড়ার জন্য যেই সূরাগুলা পড়তে হয় এগুলা তারা জানবে না। এই মুসলমান আস্তে আস্তে কোরআন থেকে যত দূরে যাবে, ততই তারা পথভ্রষ্ট হতে থাকবে, ততই তারা দুনিয়ামুখী হয়ে যাবে। এই জন্য আপনাদের এই বিষয়গুলা একটু ফলো করা দরকার। মক্তবটা সকাল সকাল ঘুম থেকে যেই উঠার অভ্যাসটা, সেটা আপনাদের বাচ্চাদেরকে যেই প্রতিষ্ঠান করিয়ে দেয়, সেটা হলো মক্তব। মা বাবা, গার্ডিয়ান যারা আছে, তাদের থেকেও কিন্তু এই গুরুত্বটা এখন আর নাই, উঠে গিয়েছে। যে নিজে ওই ঘুম থেকে সবরে উঠে না, নিজেই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে না। বেল যখন 7টা বাজে তখন ঘুম থেকে উঠে, কই ফজরের নামাজ গেল, কোদ দিয়া যে বেল উঠলো এই খবর ওই থাকে না। রাত 12টা-1টা পর্যন্ত টিভি দেখবে, সিনেমা দেখবে, সিরিয়াল দেখবে। তারপরে সন্তানগুলা বেল যখন 7টা বাজে ঘুম থেকে উঠে, তো 7টা বাজে ঘুম থেকে আপনি উঠলেন, আপনার এই সন্তানটা কিভাবে মক্তব পড়বে? আবার 8টার সময় যে একাডেমিগুলা চালু করে দিয়েছে, এই সন্তান আপনাদের যদি গুরুত্ব না থাকে, তাহলে আপনাদের সন্তান মরার সময় আপনাদের কাছে কিভাবে কোরআন শরীফ পড়বে? আমার বাবারা, আমার যেটা বলার ছিল সেটা হলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে। বিভিন্ন দাফে দাফে কিন্তু এই মক্তবগুলাকে ধ্বংস করে ফেলা হচ্ছে। অনেক মুসলমানের সন্তান বড় বড় ব্যারিস্টার আছে, গিয়ে দেখেন কোরআন শরীফ পড়তে পারে না। আবার অনেক খেতে খামারে কাজ করে গরিব মানুষ, প্রতিষ্ঠানে কোনোদিন যায় নাই, তারা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারে। তাহলে এত বড় বড় লোকগুলা কেন কোরআন শরীফ পড়তে পারে না? মক্তবকে অবহেলা করার কারণে। মাদ্রাসা একটা শ্রেণী আমাদের মধ্যে আছে, এখানে গেলে আপনি আল্লাহর কোরআন শিখতে পারবেন, কিন্তু সবাই তো আর মাদ্রাসায় যেতে পারে না।
তাহলে জেনারেল লাইনে যে শিক্ষিত এই মুসলমানের সন্তান তারা কোথা থেকে কোরআন শরীফ শিখবে? তাদের এই প্রতিষ্ঠানের নাম হলো মক্তব। এই জন্য মক্তবকে আপনি গুরুত্ব দিতে হবে। গুরুত্ব বিভিন্ন দাফে দাফে কমিয়ে ফেলা হচ্ছে। একটা হলো আপনাদের অবহেলা, ঘুমিয়ে থাকেন, সন্তানদেরকে গুরুত্ব দেন না, মক্তবে পাঠান না। এক সপ্তাহ মক্তবে যে আসলো না আপনার কোনো খবর নাই, এটা হলো আপনার সবচেয়ে বড় অবহেলা। আরেকটা অবহেলা মক্তবের যারা টিচার তাদেরকে নিম্ন চোখে দেখা। ওই যে একটা সিস্টেম চালু হয়েছে, এক টপ চাল দেওয়া মক্তবের মাঝে, এই সিস্টেমটা এখনও রয়ে গেছে, এটার আর কোনো উন্নতি নাই। কিন্তু স্কুলের বেতন ঠিক ওই মাসে মাসে বছরে বছরে বাড়তেছে 500 700। এমনও স্কুল আছে, আমি সিলেট যখন পড়তে গিয়েছি, ওই এই স্কুলের মাসিক বেতন হলো 20,000 একটা সন্তানের। মক্তবের কোনো গুরুত্ব নাই। এরপরেও কইলাম না, ওই যে এক সপ্তাহ যদি না আয় তাহলে ওই ছেলে চাউল দিতে চায় না, কয় আমি তো এই সপ্তাহ আইছি না। গত 2 মাস একজনের চাউল দেওয়া বন্ধ, 2 মাস। আমি 2 মাস পরে চাউলের জন্য যখন পাঠাইছি, কয় হুজুর আপনি কি 2 মাস না খাই রইছেন নি? দেখেন তাদের চিন্তাধারা, তাদের ব্রেইনের মধ্যে কীরকম অসুখ হয়েছে। কয় আমি 2 মাস না খাইয়া রইছি। জবাবটা কি দিয়েছে দেখেন। আল্লাহর কোরআন আপনার সন্তান এখানে শিখতেছে, আপনি যে 2 মাস ধরে বেতন দিলেন না আর বললেন যে আমি না খাইয়া রইছি নি, না খাইয়া তা হেকেটায়, খাইয়া তো সবাই বাসে। এগুলা বাবারা গুরুত্ব দিতে হবে, এগুলা আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। আপনি 2 বছর 1 বছর পরে উজুরে কইবেন আমার ফুলাদি ফরার মাঝে আগাইতেছে না, আমার ছেলে দিকে কায়দা লইয়া 2 বছর কাটাই লিতেছে, সিফালা লইয়া 2 বছর কাটাই লিতেছে, এটা আজ্ঞা না করে। কিন্তু এই সপ্তাহে যে আপনার ছেলেটা আসলো না, ওই সময় আপনার খবর কোথায় ছিল? এই যে 1 সপ্তাহ আসলো না, আমি আজকে ফরা শিখাইয়া দিলাম, যখন আবার 2 দিন আসবে না, এই ফরাটা কি আর তার মনে থাকবে? একটা জিনিস যখন মধ্যখানে গ্যাপ হয়ে যায় তখন এই ফরাটা কীভাবে আগাবে? যারা বলে যে আমার ছেলে তো আগাইতেছে না ফরার মাঝে, গিয়ে দেখেন তাদের সন্তান এই যে 1 সপ্তাহ আইছে না, বলছে এই সপ্তাহতেই বলছে যে আমার ছেলে তো আগাইতেছে না, দেখেন এই সপ্তাহতেই আবার এই ছেলে মক্তবে নাই। মক্তবে নাই, এই ছেলে কীভাবে আগাবে? যাই হোক, এদিকে আপনারা গুরুত্ব দিবেন। আমার যতটুকু দায়িত্ব ছিল আমি বললাম, এখন বাকিটা আপনার। আপনি যদি ভালো চান যে আপনার মরার সময় আপনার সন্তান কোরআন শরীফ পড়াইয়া দিবে, পড়বে, তাহলে আপনি এটার দিকে লক্ষ্য করবেন, মসজিদের দিকে লক্ষ্য করবেন। আরেকটা কথা বলার, সেটা হলো মসজিদের মধ্যে যে মানুষ মাল দেয়, মালের যে ডাকের যে টাকাটা আপনার 2-3 বছর হয়ে গেছে, আমি যতটুকু জানি 2-3 বছর হয়েছে, এখনও মালের হাতে তারা দেয় না। এটা কার হক আপনি খাইলেন? একজন মানুষ মসজিদকে মহাব্বত করে এখানে দিল, আপনি যে এই মালটা নিয়ে খাইয়া বইয়া রইলেন, আপনার উন্নতি কিভাবে হবে? আপনাদের ডাইরেক্ট মসজিদের হক খালেন, এটা কি আপনার কোন বাপদাদার সম্পত্তি ছিল আপনি যে সেটা খাইয়া 2-3 বছর পর্যন্ত খাতা ফালাই তুলেন? এটা তো ডাইরেক্ট মসজিদের হক। আপনার এই সাহস হয় কিভাবে যে আপনি এটা খাইয়ে আপনি 2-3 বছর পর্যন্ত আপনি খাতা ফেলে রাখলেন, আপনি দিলেন না এই টাকা? এদিকে আমাদের ফলো রাখতে হবে। আর আমার কমিটির ভাই যারা আছে তাদেরকেও বলবো, কাদের কাছে এই মালের টাকাগুলো আছে এগুলো আপনারা লক্ষ্য করেন। একজন মানুষ মহাব্বত করে মসজিদে দেয়, আপনি নিয়ে খাইবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আর যারা বেতন দেয় মসজিদের, এদের মধ্যেও দেখছি বছরের পর বছর বেতন আটকাই আছে, কিন্তু দিতে চায় না। আপনি অন্যান্য সব দিকে দিলেন, কিন্তু এখানে দিলেন না। ইসলামের প্রতি আপনার মহাব্বত কতটুকু আছে? 5,000-6,000 টাকার লিস্টের মাঝে যদি মাসে 500 আর 600 টাকা উঠে, 1,000 টাকা উঠে, তাহলে আপনার এই এলাকার মানুষগুলা কতটুকু মসজিদের প্রতি দায়িত্ব পালন করলো? এগুলো আমরা ফলো রাখবো। আর আরেকটা বিষয়, সেটা হলো মসজিদের দান উঠানোর যে বিষয়টা। অনেকে দান কেটে ফেলেছেন, অনেকে দান লইছেন, আবার অনেকের দান ছিল একটু লাইমলা, এরা দান এখনও পাকে নাই বা কাটে নাই। তাহলে এখানে 2 ধরনের দান, একটা হলো আগুল আর একটা হলো লাইমলা। তাহলে আগুল যেগুলা, এগুলা কিন্তু অনেকে উঠাই ফেলছে। এই যে গত দিন আমার কাছে এক ভাই এসে বললেন, হুজুর দান কী করবো? যখন আমি বললাম মসজিদে জায়গা আছে, আপনি এখানে রেখে দেন, একজনে আইনে রাখছে, আমরা উত্তরে বাড়ির সোহেল ভাই, উনি দান এখানে আইনে রাখছে। তো অনেকেই দান উঠাইছে কিন্তু রাখার জায়গা নাই। আপনারা কমিটির ভাইদেরকে বলবো, আপনারা এই দানগুলানি উঠানোর ব্যবস্থা করা যায়। তারপরে যারা এখনও কাটে নাই, পরব এগুলা মানুষ আইনা দিবে, অথবা আপনারা আবার উঠাইতে পারবেন, এই চিন্তানি করা যায় যে এখন যারা কেটে ফেলেছে তাদের দানগুলানি উঠানো যায়, একটা চিন্তা করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আরিনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ও রাব্বুল আলামিন, ইয়া রাব্বি কারীম। আল্লাহ মালিক, খাস করে আমরা যা কিছু আলোচনা করলাম, অকিয়া গুস্তাকি খাতা খুসুর মাফ করে লক্ষ কোটি সবের হাদিয়া তোমার হাবিবের কদমে তুমি পৌঁছায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মওলা এই সমাজের যাদের সন্তান আছে তাদেরকে মক্তবে এসে তোমার কালাম সুন্দরভাবে শিকার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যাদের বিবেক মরে গিয়েছে, যাদের বিবেক অলস হয়ে গিয়েছে, তাদের বিবেকের মধ্যে আল্লাহ মরণের ভয়, কোরআনের আলু তুমি জ্বালাইয়া দাও। ও রাব্বুল আলামিন, আল্লাহ খাস করে মাওলা রে আমাদের উপর খাস রহমতের জড়িত নাজিল করে দাও। আয় আল্লাহ, ইসলামকে অবহেলা করার কারণে, আল্লাহ রাসূলকে অবহেলা করার কারণে আমাদের উপর তুমি গজব দিও না আল্লাহ। আয় আল্লাহ, যেই ফসলের সিজন চলতেছে, মানুষদেরকে সুন্দরভাবে ফসলগুলা ঘরের মধ্যে উঠানোর তৌফিক দান করে দাও। আর রব্বুল আলামিন, অতিরিক্ত বৃষ্টি, ঝড়, তুফান, জলোচ্ছ্বাস থেকে আমাদের ফসল, আমাদের জানমাল তুমি হেফাজত করে না। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ এই জমিনের জন্য যতটুকু বৃষ্টি প্রয়োজন, আল্লাহ ততটুকু বৃষ্টি তুমি রহমত স্বরূপ নাজিল করে দাও। আর রব্বুল আলামিন, প্রচণ্ড গরমের ওয়েদার চলতেছে মাওলা, আয় আল্লাহ তুমি শান্তি দেনেওয়ালা। আয় আল্লাহ, জাহান্নামের এই হাওয়া, জাহান্নামের সেই নিঃশ্বাস তুমি দূরীভূত করে আবহাওয়া নাতিশীতোষ্ণ ঠান্ডা আবহাওয়া বানাইয়া দাও। রব্বুল আলামিন, অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, হাদিয়া দিয়ে দোয়া চেয়েছেন মাওলা, প্রত্যেকের মনের মকসুদ তুমি মঞ্জিরে পৌঁছায়া দাও। আল্লাহ, আমরা তোমার গোলাম, ভুল করলেও আমরা তোমার গোলাম, পাপী হলেও আমরা তোমার গোলাম। রব্বুল আলামিন, আয় আল্লাহ রহমতের চাদর দিয়ে আমাদের বেষ্টনী করে নাও। এই মসজিদের যত কাজগুলো বাকি আছে আল্লাহ, এই কাজগুলো আমাদেরকে সুন্দরভাবে করার তৌফিক দান করে দাও। আল্লাহ, যারা মালের টাকা নিয়ে খেয়েছে মাওলা, তাদেরকে দেওয়ার তৌফিক দান করে দাও। ফসলি সিজনে প্রত্যেককে মসজিদে আল্লাহ তাদের জমিনের ফসল দিয়ে বরকত নেওয়ার তৌফিক দান করে দাও। বিওসিলাতিল মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আরিনি বিজামালিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন, ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি ওয়া উলামাই আহলি সুন্নতিহি আজমাইন। قال الله تعالى في شان حبيبه ومحبوبه وموشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब कुराना नूर का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना मौलाना। নবীর মায়ায় যাদের দিল ভাই এ জগতে কাঁদে না, রোজে হাসরে তানায় আমার নবীর সুপারিশ পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آله مولانا ডাকলাই না রে আল্লাহর বান্দা, ডাকলাই না রে মাবুদ রে, দম থাকিতে ডাকলাই না রে, ডাকবাই কি আর দম গেলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা कामिल हूँ मैं वलियों का, गौसुल ज़ुम्बुगदी का। ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाहु इल्लल्लाह, इल्लल्लाहु इल्लल्लाह, इल्लल्लाहु इल्लल्लाह, इल्लल्लाहु इल्लल्लाह, इल्लल्लाहु इल्लल्लाह, इल्लल्लाहु इल्लल्लाह। जब तना के चाँद तारे जिल मिला दे जाएंगे, तब तालक जो स्नेह बिलाद धाम मनाते जाएंगे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु इल्लल्लाह, इल्लल्लाहु इल्लल्लाह, ला इलाहा, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু ইসমে জাতের জিকির আল্লাহ 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 আল্লাহ। নেয়ামতে রহমতে দুনিয়া ভরপুর, খোদা তালার জিকির হইতে রইলাম আমরা দূর। আল্লাহ 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 আল্লাহ। তাহার দুনিয়াতে থাকিয়া, তাহার নিয়ামত খাইয়া, তাহার সাথে করি বেঈমানি, তাহার সাথে করি গুনাহ ফরমানি। আল্লাহ 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 আল্লাহ। সংসারের মায়ায় পড়ে তোমায় গেলাম বলিয়া, যাইব এ জগৎ ছাড়িয়া সবাই যাইব একদিন চলিয়া। আল্লাহ 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 আল্লাহ। সংসারের মায়ায় পড়ে তোমায় গেলাম বলিয়া, কবরেতে যাইব সবাই যাইব একদিন চলিয়া গো, যাইব একদিন চলিয়া। আল্লাহ 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 আল্লাহ। নিয়ামতে রহমতে দুনিয়া ভরপুর, আল্লাহর তালার জিকির ফিকির থেকে আমরা আছি অনেক দূর। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ যেদিন হইবেন কাজী চলবে না আর ফাঁকিবাজি। আল্লাহ যেদিন হইবেন কাজী চলবে না আর ফাঁকিবাজি। নাফসি নাফসি নারী পুরুষ, নাফসি নাফসি নারী পুরুষ সকলের এক সুর থাকবে রে। আল্লাহ 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 আল্লাহ। যার যার চিন্তায় সবাই থাকবে, ওরে যার যার চিন্তায় সবাই থাকবে, কারো দিকে কেউ না তাকাইবে। নূরে নবীকে সবাই খুঁজবে ওই হাসরে, নূরে নবীকে সবাই খুঁজবে, তারাই খুঁজে পাইবে যাদের কপালে থাকিবে মুহাম্মদী নূর। আল্লাহ 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 আল্লাহ। তারাই কেবল খুঁজে পাবে যাদের চেহারায় থাকিবে অজু করার নূর, নামাজের নূর বন্ধু মুহাম্মদী নূর। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান হাবিবিকাল খায়রিল খালকি কুল্লিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুআজ্জাজ মোহতারাম মুতাওয়াল্লি, মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, এলাকার সর্বস্তরের মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, ভাই বাবারা, মা ও বোনেরা, ছোট ছোট সোনামণিরা, সকলের প্রতি আউয়ালুল কালাম ইসলামী সম্ভাষণ শান্তির বাণী পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি প্রথমে যে মহান রব তাআলা মালিক আমাদেরকে ওনার গোলামির জন্য দুনিয়াতে মানবজিন এর মধ্যে পাঠিয়ে আবার গোলাম হিসেবে আল্লাহর ঘরে উপস্থিত হয়ে আল্লাহর কদমে সেজদা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য মালিকের দরবারে সবাই মনের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে, ইমানি সবটুকু পাওয়ার দিয়ে, মহাব্বত নিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া জ্ঞাপন করি আমাদের ওই নবীজির, শুকরিয়াতান যে নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন উম্মতগুলিকে পার করে নিয়ে, দুনিয়া থেকে উম্মতগুলিকে নাজাতের পথ দেখিয়ে যেতে যেতে কবরের মধ্যে চলে গিয়েছেন। সেখানেও রওজা মুবারাকায় নবী উম্মতি বলে কাঁদেন। এমনকি হাসরের ময়দানের এই ভয়াবহ অবস্থায়ও আমার নবী সেই জায়গায় উম্মতদের চিন্তায় ব্যস্ত থেকে উম্মতদেরকে না নিয়ে আমার আল্লাহ বলেন নবী জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। আর আমার নবী বলে আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি জান্নাতে যাব না। বলি না সুবহানাল্লাহ। আমরা ওই নবীজির উম্মত, এই জন্য আমরা শুকরিয়ার বাণী আবারও নবীজির শুকরিয়াতান কালিমাতুশ শুকর আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আজকে শাওয়াল মাসের চতুর্থ খুতবার বাংলাটা আপনাদেরকে আমি একটু পড়ে শোনাই। হে মুমিনগণ, আল্লাহ পাক আপনাদিকে দিন এবং দুনিয়ার সাহায্য দান করুন। যদি আপনারা নেক কাজের আদেশ করেন এবং পাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করেন, তাহা হইলে আসমানে এবং জমিনে সকল মাখলুকাত সর্বদা আপনাদের জন্য খুদার নিকট ইস্তেগফার করিবে, আপনাদের মাফের জন্য দোয়া করবে। বলি সুবহানাল্লাহ। যারা সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজের নিষেধ করে, একটা খারাপ কাজ যখন দেখবে তখন সেখানে এটা দূর করার জন্য চেষ্টা করবে, বাধা দিবে। আর সৎ কাজ মানুষকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করবে। এই পৃথিবীর অনেকে বলে 18,000 মাখলুকাত। আমি গত জুমায় বলেছি যে মাখলুকাত কিন্তু 18,000 না,
আগে ছিল মাখলুকাত 18,000। আমার আল্লাহ প্রতিদিন নতুন নতুন সৃষ্টিতে ব্যস্ত আছেন, বলি সুবহানাল্লাহ। এই 18,000ই বলেন, এর চাইতে বেশি বলেন, যত হাজারই বলেন, সবাই ওই মানুষটার জন্য দোয়া করে যারা সৎ কাজ করার আদেশ করে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে, বলি সুবহানাল্লাহ। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের মধ্যে যদি কেহ অন্যায় কার্য দেখে তবে সে যেন তাহার হস্ত দ্বারা সেটা বাধা প্রদান করে। যদি তার ক্ষমতা থাকে, এই রকম এবিলিটি থাকে, এই সমাজের মধ্যে যতগুলা খারাপ কাজ হয়, এই সমাজের খারাপ কাজগুলা দূর করার দায়িত্ব হলো এই এলাকার সর্দার যে আছে তার, মুরব্বিয়ানে কেরাম যারা আছে তাদের, যাদের কথা মানুষ মানবে তাদের দায়িত্ব হলো এলাকার মধ্যে যে অন্যায় কাজগুলা হয় এগুলা দূর করবে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। সে হাত দিয়া বাধা প্রদান করবে, এটা সরাসরি হাদিস। যদি সে তাহাতে সক্ষম না হয়, এই রকম শক্তি যদি না থাকে, তবে সে যেন তাহা মুখ দ্বারা মানুষকে বারণ করে, মানুষকে নিষেধ করে। হাত দিয়া সেটা ঠেকাইনোর ক্ষমতা তার নাই, এই ক্ষমতা নাই, তখন সে মুখ দিয়া মানুষকে বুঝাইবে না এই কাজটা করা ভালো না, সে মানুষকে বুঝাবে। এটাও তো হলো তার 2 নম্বর দায়িত্ব। একজন মুমিনের প্রথম দায়িত্ব হাত দিয়া বাধা প্রদান করা, 2 নম্বর দায়িত্ব হলো হাত দিয়া বাধা প্রদান করার ক্ষমতা নাই, তখন সে মুখ দিয়া বলবে। আর 3 নম্বর দায়িত্ব, যদি তাহাতেও তাহার অসমর্থ হয় তবে মনে মনে সে বেজার থাকিবে, ওই খারাপ কাজের প্রতি সে সবসময় অসন্তুষ্ট থাকবে যে এই কাজটা খারাপ কাজ, এটা যে হচ্ছে, এটার জন্য এই এলাকার মধ্যে আযাব আসবে, এটার জন্য আমার আল্লাহ অখুশি হয়ে যাবেন, আমার আল্লাহ বেজার হয়ে যাবেন, এই রকম মনের মধ্যে ধারণা করা। আর যে খারাপ কাজ করে তার প্রতি ঘৃণা রাখা, যে অবশ্যই সে একটা মন্দ কাজ করতেছে, এই খারাপ কাজটার প্রতি ঘৃণা পোষণ করা। তবে শেষোক্ত পন্থা, যদি আপনি হাত দিয়েও বাধা প্রদান না করেন, প্রত্যেকটা মুমিনের 3টা গুণ থাকতে হবে। এই 3টা গুণ যদি না থাকে, 3টা গুণের যে কোনো একটা থাকতেই হবে, যদি না থাকে বুঝবেন আপনার ভিতরে ঈমান নাই। এই 3টা গুণের কোনো একটা গুণও যদি না থাকে বুঝবেন আপনার ভিতরে ঈমান নাই। প্রথম, খারাপ কাজ দেখলে আপনি হাত দিয়ে বাধা দিবেন, আপনার সেই ক্ষমতা নাই। 2 নম্বরে আপনি মুখ দিয়া নিষেধ করবেন, আপনার এটাও ক্ষমতা নাই, আপনি বললে আপনার উপর অত্যাচার করবে। আপনি মনে মনেও হলো ঘৃণা করতে হবে, যদি আপনি ঘৃণাও না করেন, হাদিসে বলা হয়েছে আদআফুল ঈমান, এটা হলো সর্বনিম্ন ঈমানের পরিচয়। এইটাও যার মধ্যে থাকবে না তার মধ্যে ঈমান থাকবে না, বলিন আল্লাহু আকবার। এই জন্য খারাপ কাজ হাত দিয়া বাধা দিতে হবে, নতুবা মুখ দিয়া বলতে হবে, নতুবা আপনি মনে মনে হইলেও ঘৃণা করতে হবে। আপনি তাদের সাথে গিয়ে সামিল হতে পারবেন না, যদি সামিল হন বুঝবেন আপনার ভিতরে ঈমানের একবারে দুর্বল অবস্থাটাও নাই। এটা হলো মুসলিম শরীফের হাদিস, এটা নবীজির হাদিস, এটা আমার কথা নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, সৎ পথের দিকে আহ্বানকারী তাহার অনুবর্তীগণের সমান সওয়াব পাইবে। কেউ যদি একটা মানুষকে সৎ কাজের আদেশ করে, তাহলে ওই ব্যক্তি সৎ কাজ, তার কথা শুনে সে এটা বুঝতে পেরে সে যে সৎ কাজ করলো, সে সৎ কাজ করে যতক্ষণ সওয়াব পাইলো, যে বুঝাইলো সে ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব পাবে, বলি সুবহানাল্লাহ। যদি কাহাকেও নবীজি বলেন, এবং যদি আবার কোনো ব্যক্তি গুমরাহির দিকে আহ্বান করে কাউকে, তাহার অনুবর্তীগণের সমান পাপ অর্জন করে। কেউ যদি খারাপ কাজের দিকে মানুষকে দাবিত করে, আর কেউ যদি তার প্ররোচনায় খারাপ কাজ করে, ওই ব্যক্তি খারাপ কাজ কইরা যতটুকু গুনাহ পাবে, যে করাইলো সে এইরকম গুনাহ পাবে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য সৎ কাজ করলে, সৎ কাজে শুধু মানুষের ভাগ্য প্রশস্ত হতে থাকে, নিয়ামত বাড়াইতে থাকে। আর অসৎ কাজ যখন আপনি চালু করবেন, আপনার থেকে দেখে দেখে যারা করবে সবার গুনাহ আপনার আমলনামায় দিয়ে আপনারে জাহান্নামের মধ্যে ডুবিয়ে দিবে, বলি নাউজুবিল্লাহ। ওই অনুবর্তীগণের পাপের পরিমাণ কমবে না। এই যে আপনি একজনকে ভালো কাজের আদেশ দিলে, এই ব্যক্তি ভালো কাজ করিয়া সওয়াব পাইলো, আপনি না করিয়া তারে বলার কারণে আপনিও এই পরিমাণ সওয়াব পাইবেন, এতে ওই ব্যক্তির আমলনামা থেকে কোনো সওয়াব কমবে না। আর যে খারাপ কাজের দিকে আহ্বান করে,
ওই ব্যক্তির দেখা দেখি মানুষ খারাপ কাজ করবে, যারা করবে তাদের পাপ তার আমল নামায় দেওয়া হবে, এতে তাদের আমল নামার পাপ কমবে না। এটা হলো মুসলিম শরীফের হাদিস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রতিটা লোকই এক একজন রক্ষক, মানে রাখাল। এই পৃথিবীর বাদশা বলেন, রাজা বলেন, ধনী বলেন, গরিব বলেন, সবাইকে হাদিসে রাখাল বলা হয়েছে, দায়িত্বশীল বলা হয়েছে। দায়িত্ব দিয়া প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পাঠিয়েছেন। সবাই হলো রাখাল, সবাই হলো আল্লাহর গোলাম। এবং তোমাদের প্রত্যেকেই তোমাদের অধীনস্থগণ সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসাবাদ করা হইবে। তুমি নিজে নিজে জান্নাতে চলে যাইবা, নিজে খালি বুঝবা না, হবে না। তোমার পরিবারের যে দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে ওই সম্পর্কে, পরিবার কিভাবে চালিয়েছো সেটা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এই এলাকার সর্দার তুমি হয়েছ, সর্দারি এই এলাকাকে কতটুকু তুমি কন্ট্রোল করার চেষ্টা করেছো এই সম্পর্কে তোমাকে দায়িত্ব জিজ্ঞাসা করা হবে। এই এলাকার মুরব্বী তুমি হয়েছ, এই এলাকার সম্পর্কে তুমি কতটুকু সংশোধন করার চেষ্টা করেছো এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী তুমি হয়েছ, এই রাষ্ট্রের কতটুকু তুমি ভালো করার চেষ্টা করেছো, কতটুকু মন্দ করছো এই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জন্য যার দায়িত্ব যত বড় তার হিসাবটা তত বড় হবে। পুরুষ তাহার পরিবারের রক্ষক, তাহাকে তাহার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। নারী তাহার স্বামীর ঘরের রক্ষিকা, তাহাকে তাহার রক্ষিত বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে। চাকর তাহার মুনিবের মাল আসহাবের রক্ষক, তাহাকে সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে। এটা বুখারী এবং মুসলিম শরীফ। নাম্বার 1 এন্ড নাম্বার 2 হাদিস শাস্ত্রে সর্বশিখরে যেই দুইটা কিতাব আছে বুখারী মুসলিম, ওই দুইটা কিতাবে এগুলা বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। তুমি বুঝতেছো যে তোমার কোনো দায়িত্ব নাই, তোমার কোনো দায়িত্ব নাই, তুমি কোনো রাখাল না, না, তোমার যে 3.5 হাত যেই শরীর আছে এই শরীরকে তুমি কিভাবে কন্ট্রোল করেছো, তুমি কি পাপ কাজ থেকে বাঁচিয়েছো কিনা, তুমি কি সৎ কাজের দিকে পরিচালনা করেছো কিনা সেই সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এই জন্য মানুষ যদি কোনো দায়িত্ব নাও থাকে বুঝতে হবে আমার 3.5 হাত বটি, 3.5 হাত শরীর আমি কোন কাজে ব্যয় করেছি, কিভাবে পরিচালনা করেছি, ওই সম্পর্কে আমাকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। নবীজি আরও বলেন, শরী যে আহকাম আছে সেটা প্রতিষ্ঠায় যারা শিথিল করে দেয়, হালকা করে দেয়। সুদ খাওয়া উনকার সমাজের লাগে একবারে স্বাভাবিক একটা বিষয়, ঘুষ খাওয়া বর্তমান সমাজের জন্য স্বাভাবিক একটা বিষয়, মিছা কথা কোয়া বর্তমান সমাজের লাগে স্বাভাবিক একটা বিষয়। কথায় কথায় মিছা কথা, বেশি কথা বলা, কয় না রূপটা বড় চালাক। যদি বাটফারি সিটারি বেশি করতে পারে, মিছা কথা বেশি কইতে পারে, নানায়া বিনাইয়া কইতে পারে, কয় না রূপটা বড় চালাক। এই শরীয়তের যারা এইভাবে শিথিল করে দেয় পাপ কাজগুলাকে, এদের অবস্থা এবং গুনাহে লিপ্তগণের উদাহরণ এই যে একজন লোক নৌকায় আরোহণ করিয়া নির্বাচন গুটিকার দ্বারা নিজেদের বসিবার স্থান নির্দিষ্ট করা লইয়াছে, তাহাদের মধ্যে একজন বা কতক লোক নৌকার তলদেশে গর্বে এবং অন্যান্য লোক উপরিভাগের মধ্যে অবস্থান করিয়াছে। তলদেশের ব্যক্তি পানির জন্য উপরিভাগের লোকদের মধ্যে চলাফেরা করায় তাহারা বিরক্ত হইয়াছে এবং উহাতে তলদেশের ব্যক্তি একটা কুড়াল লইয়া, কুঠার যেটা আমরা কুড়াল বলি বাংলা ভাষায়, কুঠার লইয়া নৌকার তলদেশ ফারিয়া ফেলিবার জন্য উদ্যত হইয়াছে। তখন উপরোক্ত লোকগণ তাহার নিকটে আসিয়া বলিলেন, তোমার কি হইয়াছে? সে উত্তর করিল, আমার পানির আনা নেওয়ায় তোমরা বিরক্ত হইয়াছ, অথচ আমার পানির দরকার, তাই এই জন্য নৌকার তলদেশ ফারিয়া আমি পানি বাহির করিব। এই জন্য যদি ওই সময় যদি তাহারা ওই ব্যক্তির হাত ধরে তবে তাহাকেও বাঁচাইবে এবং নিজেরও বাঁচিবে, আর যদি তাহাকে ছাড়িয়া দেয় তবে তাহাকেও ধ্বংস করিবে এবং নিজেরাও ধ্বংসপ্রাপ্ত হইবে। বুখারী শরীফ। এই হাদিসটা দ্বারা কি বুঝলেন? এটা বুখারী শরীফের হাদিস। নবীজি বললেন যে একটা নৌকা ধরেন, দুতলা নৌকা আছে, এই দুতলা নৌকার নিচতলার মাঝে কিছু মানুষ আছে, উপরতলার মাঝে আছে। তো এখন উপরতলার মানুষের কাছে নিচতলার মানুষগুলা যায় পানি আনার জন্য। এখন উপরতলার মানুষ যদি এরা আসার কারণে, নিচতলার মানুষ যাতায়াত করার কারণে, তাদের কাছে পানি চাওয়ার কারণে তারা যদি বিরক্ত হয়, তাদের কাছে আসতে না দেয়, তাহলে নিচতলার মানুষগুলা পানি পাবে কোথায়?
তারা যদি এখন বলে যে আমরা নৌকার নিচটা যদি আমরা ফাইরে লাই, তাহলে নৌকার নিচে তো অনেক পানি আছে, সাগরের মাঝে নদীর মাঝে অনেক পানি আছে, নৌকার নিচ ফেরে পানি উঠাইব আমরা। তারা যখন বিরক্ত হয়, যদি এই রকম কাজ করে সামান্য পানি নৌকার তল দিয়া ছিড়িয়া যদি বের করতে চায়, তাহলে সে এই ধরনের বোকা যে ওই নৌকার তল দেশ কাটতে লাওয়ার কারণে, ফারার কারণে নৌকার তল দেশ দিয়া পানি উঠিয়া নৌকাটা ডুবে যাবে, ঠিক কিনা? ডুবে যাবে। তে আমার নবীজি এটাই বুঝাইতে চাইলেন, কেউ যদি ওই ব্যক্তিকে বাধা না দেয়, তাহলে দুইও দল, সারা নৌকার একতলা দুইতলা দুইও গ্রুপের মানুষ পানির মধ্যে ডুবে মারা যাবে, নিচ দিয়া পানি উঠিয়া। এইরকমভাবে সমাজের মধ্যে যেই মানুষগুলা অন্যায় করে, আপনি যদি তাদেরকে স্বাভাবিকভাবে ছেড়ে দেন, অন্যায় কাজ যদি আপনি বাধা না দেন, বলেন এর পথে চলক দেন, আমি আমার পথে চলি, এইরকমভাবে যদি শিথিল করে দেন যে হের ভাবে হে চলক, আমি আমার ভাবে চলতে থাকি, এই রকম যারা করিবে, নৌকা যেইভাবে নিজ দেশ ফারিয়া দেওয়ার কারণে ডুবে যাবে, ওই সমাজের মানুষগুলা আল্লাহর গজবে এইভাবে ডুবে যাবে, বলি নাউজুবিল্লাহ। যদি যার যার চলা যার জি চলে, অন্যায় কাজ হইতাছে এটারে বাধা দেয় না, জুলুম হইতাছে এটারে বাধা দেয় না, কয় এর ভাবে এ তাক, আমি আমার ভাবে থাকি। তো ঠিক তদ্রূপভাবে যারা সহজে একটা জিনিস পাওয়ার জন্য অন্যায় পথ অবলম্বন করে, ওই ব্যক্তিরা ওই নৌকার যাত্রীদের মধ্যে যারা তলদেশ কাটতে নিচ থেকে পানি উঠাইতে চায়, তাদের মতো তারা যেমন তলদেশ ফারার কারণে পানিতে ডুবে মারা যাবে, সমাজের যারা সহজে ইনকাম করার জন্য, সহজে কোনো কাজ পাওয়ার জন্য অন্যায় পথ অবলম্বন করে, তারাও এইভাবে আল্লাহর গজবে আপতিত হয়ে জাহান্নামের লাকড়ি হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য কেটা কীভাবে চললো এটা আমার দেখার বিষয় নাই, এই কথা বললে আপনার জান বাঁচবে না। যখন আসমান থেকে শিলাবৃষ্টি হয়, তখন খালি ওই বেটার ক্ষেতের দান নেয় না, আপনার ক্ষেতের দানও নিবে। যখন ঝড় তুফান শুরু হবে, গাছ বিরিখ খালি ওই বেটার ভাঙবে না, আপনারও ভাঙবে। যখন আল্লাহর গজব বন্যা যখন শুরু হয়, শুধু ওই ব্যক্তির ঘরবাড়ি মাল সম্পদ নষ্ট করবে না, আপনারও নষ্ট করবে। পাপ করলো এক বেটায় পাইলেন আপনি, এই জন্য আপনার দায়িত্ব হলো সমাজের যেই পাপগুলা হয় এগুলা আপনি বাধা দিতে হবে। যখন আল্লাহর গজব আসে, শুধুমাত্র খারাপ মানুষ মরে না, ভালো মানুষও মরে। 11 আগুন লাগলে 10 ঘরে পায়, এটা হলো এই রকম। এটা হলো বুখারী শরীফ। হে আল্লাহ, আমাদিগকে নেক কাজ করার এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দান করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনের বরকত আমাদিগকে আপনাদিগকে দান করুন। বিতাড়িত শয়তানের প্রতারণা হইতে বাঁচিবার জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করিতেছি। যে ব্যক্তি লোককে আল্লাহর দিকে ডাকে, মানে ভালো কাজের দিকে যারা ডাকে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নেক কাজ করে এবং বলে আমি নিশ্চয়ই মুসলমানের অন্তর্ভুক্ত, তাহার চাইতে ভালো বক্তা, তাহার কথার চাইতে ভালো কথা আর কি হতে পারে, বলি না সুবহানাল্লাহ। মানুষদেরকে ভালো দিকে পরিচালনা করা, যে মানুষদেরকে ভালো দিকে ডাকে, এই ব্যক্তির যে ডাকের কথাগুলো আছে, এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি কথা, এগুলা হলো ভালো কথা। আমার বাবারা, বন্ধুরা, আমরা হাদিস থেকে অনেক কিছু জানতে পারলাম যে এই সমাজের যেই গজবগুলা আসে, এই গজব আসমান থেকে যে আযাব আসে, এটা 2 ধরনের হয়ে থাকে। একটা হলো কাফির মুশরিক যারা আছে তাদের জন্য গজব, পাপী বান্দা যারা আছে তাদের জন্য গজব, আর মুমিন বান্দা যারা আছে তাদের জন্য হলো এগুলা পরীক্ষা। তবে এই পরীক্ষাটা একটু জুলুম হয়ে যায়, একটু বেশি হয়ে যায় কোন সময়? যখন সমাজের মানুষগুলা খারাপ কাজকে বাধা দিতে চায় না, যার যার চলা যার জি চলে। ওই যে নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে দায়িত্বশীল। আপনার কোনো দায়িত্ব নাই, আপনার 3.5 হাত শরীর, এই বডিটা আপনি কিভাবে পরিচালনা করছেন, আপনি হাতের দ্বারা খারাপ কাজ করছেন কিনা, মুখের দ্বারা খারাপ কথা বলেছেন কিনা, পাওয়ের দ্বারা আপনি খারাপ জায়গায় গিয়েছেন কিনা, আপনার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা সম্পর্কে কিয়ামতের মাঠে আপনাকে রাখাল হিসেবে জবাবদিহিতা করতে হবে যে আপনার শরীরটাকে আপনি কোন কাজে পরিচালনা করেছেন। আমার বাবারা, বন্ধুরা, আমরা যে ওয়াজ করি, এই ওয়াজ কইরা আমরার যতটুকু দায়িত্ব আছে, এর চাইতে আরও বেশি দায়িত্ব আছে এই সমাজের যারা মুরব্বী আছে, এই সমাজের যারা পরিচালক আছে, এই সমাজের যারা
সর্দার আছে তাদের আরও বড় দায়িত্ব। আপনাকে সর্দার বানানো হয়েছে এই সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। এই সমাজে কোনো অন্যায় হচ্ছে কিনা সেটা আপনি দেখবেন, এটা আপনার দায়িত্ব। সর্দার বানানো হয়েছে এই জন্য না যে ডিগ্রি লইয়ে আপনি ঘরের মধ্যে বসে থাকবেন, এটা আপনার জন্য কোনো উপহার নয়। সম্মানের, এটা তো সম্মান হবে তখনই যখনই আপনি এই জিনিসটা যথাযথভাবে কাজে লাগাইবেন, তখন আপনি হবেন সম্মানিত। আর যদি এটা আপনি একটা ক্ষমতা মনে করেন, পাওয়ার মনে করেন, ঘরের মধ্যে নিয়ে বসে থাকেন, তাহলে এটার সম্পর্কে অবশ্যই আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এই এলাকার মধ্যে কোন জায়গায় গানের আসর হয়, এটা মুরব্বীদের দায়িত্ব যে একটা সিদ্ধান্ত নেওয়া, সমস্ত মুরব্বীদের দায়িত্ব যে আমাদের সমাজে কোনো গান বাজনা হতে দিব না, আমাদের সমাজে কোনো জুয়ার আসর ছেলেদের মধ্যে বসতে দিব না, আমাদের সমাজের মধ্যে ওই জায়গায় অন্যায় কাজ হচ্ছে। আমি যেহেতু মুরব্বী, এই সমাজের একটা মুরব্বী গ্রুপ আছে, একটা সমাজ আছে, মুরব্বী শ্রেণীর একটা সমাজ আছে, এদেরকে কিন্তু আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। শুধু এটা ধারণা করেন না যে হুজুর যারা আছে, আলেম যারা আছে, তাদের দায়িত্ব হলো সমাজ পরিবর্তন করা। এই ধারণা করলেই আপনি কিয়ামতের ময়দানে শুধু নাজাত পাবেন না, প্রত্যেকটা মানুষের যতটুকু ক্ষমতা আছে, যতটুকু পাওয়ার আছে, এই পাওয়ার সম্পর্কে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। একটা মানুষ কোনোদিন সমাজ পরিবর্তন করতে পারে না, সবাই মিলেই সমাজকে পরিবর্তন করতে হয়। আপনারও কিন্তু দায়িত্ব আছে। আপনি যেই জায়গার মধ্যে একটা জিনিস সংশোধন করতে পারবেন, ওই জায়গার মধ্যে যদি আপনি সংশোধন না করে যদি বসে থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এটা হলো আপনার দায়িত্ব। আমার বাবারা, বন্ধুরা, আমি আজকে ইচ্ছা পোষণ করেছিলাম একটু মক্তব নিয়ে আলোচনা করার। আমাদের প্রত্যেকটা মসজিদে মসজিদে মক্তব হয়। এই মক্তবটা এমন একটা জায়গা, এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা পড়ালেখার জায়গা, যেটা আমি মনে করি আপনি ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, যাই বলেন না কেন, সবচাইতে শক্তিশালী শিক্ষা কেন্দ্র যেটা আছে, প্ল্যাটফর্ম যেটা আছে, এটা হলো মক্তব। এখন বলবেন আপনি এটা কোথায় থেকে পাইলেন এই কথা? আপনি দেখেন যারা কলেজে পড়ে তারাও মক্তবে পড়তে হয় ছোটোকালে, যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকেও মক্তবে পড়তে হয়, যারা মাদ্রাসায় পড়ে তাদেরকেও পড়তে হয়, যারা জীবনে পড়ালেখা করে না তারাও মক্তবে পড়তে হয়, ব কলম জানে না কিন্তু তারা মক্তবে পড়তে হয়। সকল শ্রেণী পড়ার যেই সুযোগের যেই জায়গা, যেই প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের নাম হলো মক্তব। কিন্তু বর্তমানে এই মক্তবের খুবই দুরবস্থা চলতেছে। আমরা আগে ছোটোকালে দেখেছি এইভাবে মাথার উপর দিয়া যদি কান লাগল না পাইতো তাহলে ওই বাচ্চারে স্কুলে ভর্তি করতো না। এটা আমার চেয়ে আপনারা আরও ভালো জানেন। যদি মাথার উপর দিয়া নিয়ে এমনি কান যদি লাগল না পাইতো তাহলে প্রাইমারি কোনো স্কুলের মধ্যে ভর্তি করতো না। সকালের যেই পড়া, এই পড়ার সিস্টেম সর্বপ্রথম ইসলাম চালু করেছে। আর এটা এমন একটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়েদের জন্য এই জায়গায় পড়া হলো ফরজ। সে কিভাবে নামাজ আদায় করবে, সে যদি স্কুলে নাও পড়ে, কলেজে নাও পড়ে, তাহলে ওই ব্যক্তি, ওই লোকটা, ওই মুসলমানের সন্তান কিভাবে নামাজ পড়বে, সূরা নাস থেকে সূরা ফিল পর্যন্ত যেই সূরাগুলা, এগুলা শিকার যেই জায়গা, এটা হলো মক্তব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম যেই আয়াত নাজিল করেছিলেন, ওই আয়াতের নাম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সূরা আলাকের প্রথম 5 আয়াত। এর মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ ইসলামটা শুরু করেছেন পড়ার মাধ্যমে। আমার আল্লাহ সর্বপ্রথম কোরআনের যে আয়াত নাজিল করেন, এটাতে বলেছেন যে তোমরা পড়ো পড়ো পড়ো, পড়তে হবে। বিশ্বটাকে জানতে হলে, সত্তা সম্পর্কে জানতে হলে, আল্লাহকে চিনতে হলে, তুমি তোমার নিজেকে চিনতে হলে তোমাকে পড়তে হবে। আমার আল্লাহ পড়ার, ইসলাম পড়ার প্রতি যেই গুরুত্ব দিয়েছেন, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মানুষ, অন্য কোনো বুদ্ধিজীবী এমন গুরুত্ব দিতে পারে নাই। কারণ এটা তো হলো ওই গুরুত্বের জায়গা থেকে কথাগুলি এসেছে যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। বলি না সুবহানাল্লাহ। এখন আমার বাবারা, আমার কথা বলার যে উদ্দেশ্য সেটা হলো